অনার্স ভর্তি পরীক্ষা পিছিয়ে যাচ্ছে অথবা এগিয়ে যাচ্ছে, কারণ একই দিনে পরীক্ষা হবে দুইটা। তো টেক্সটাইল ইউনিভার্সিটি বা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং যে ইউনিভার্সিটি রয়েছে বুটেক্স, তাদের পরীক্ষার ব্যাপারটা নিয়ে কথা হচ্ছিল। আজকে তোমাদেরকে আমরা পরীক্ষা পিছিয়ে যাওয়া বা এগিয়ে যাওয়ার বিষয়টা জানাবো। এর সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কী বলেছেন সে ব্যাপারটাও জানাবো। মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরীক্ষার ডেট নিয়ে যেটা বলেছেন, তিনি তার জায়গা থেকে সরে দাঁড়িয়েছেন। কিছু কথা তিনি বলেছেন, এই ভিডিওতে আমরা ক্লিয়ার করছি। যারা আমাদের এখনও অনার্স ভর্তি পরীক্ষার কোর্সে জয়েন হও না, এবছর পরীক্ষা একটু কঠিন হতে পারে, চাইলে কোর্সে জয়েন হতে পারো। বিস্তারিত দেখে নাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিজ শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শিট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী। তুমিও আজকেই যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে কোর্সে জয়েন হয়ে শিটগুলো সংগ্রহ করতে পারো। আমাদের এই শিটগুলো থেকে ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা প্রশ্ন কমন পড়বে, তাই এই শিটগুলো সংগ্রহ করে পড়ো। চাইলে প্রিন্ট করতে পারো, চাইলে মোবাইল থেকে পড়তে পারো, চাইলে কম্পিউটার থেকে পড়তে পারো। আবার আমরা অনলাইন এক্সামও নিচ্ছি, তো এই কোর্সে জয়েন হয়ে এক্সামগুলো তুমি দাও নিয়মিত। ভালো একটা প্রস্তুতি নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাও। ভালো রেজাল্ট করতে পারলে ভালো কলেজ ভালো সাবজেক্ট তুমি অনায়াসে পেয়ে যাবে, যেটা তুমি চাও। আর যদি কোনো কারণে তুমি যদি দেখা যায় যে একটু নাম্বার কম পাও, তাও মোটামুটি 35 মিনিমাম পাইতে হবে তোমাকে। তো চলো এবার একটা কথা বলি। আর যারা কোর্সে জয়েন হতে চাও, ডিসক্রিপশন কমেন্টে যে নাম্বার রয়েছে সেখানে 230 টাকা পাঠাও, তোমাকে শিটগুলো পাঠিয়ে দেওয়া হবে। আমাদেরকে মেসেজ করো, হোয়াটসঅ্যাপে ফোন না দিয়ে মেসেজ করো। তো আমরা যদি কথা বলি যে আসলে এই যে একই দিনে পরীক্ষার ব্যাপারে জাতীয় বিশ্ববিদ্যালয় পিছিয়ে যাবেন এগিয়ে যাবে সে বিষয়ে, তা আমরা এখানে অনেক কথাবার্তায় দেখছি যে 25 তারিখে মূলত বুটেক্সের পরীক্ষাটা অনেক আগেই পূর্ব নির্ধারিত। তো আবার একই দিনে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা মূলত হয়েছে কি যে একই শিক্ষার্থীরাই এই বুটেক্সের পরীক্ষা অংশগ্রহণ করবে, আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অংশগ্রহণ করবে। মূলত কিছু না কিছু শিক্ষার্থী তো মিক্স থাকবে, তো ওরা কিন্তু যে কোনো একটা পরীক্ষা দেওয়া লাগবে যদি একই দিনে পরীক্ষাটা হয়। তো এই কথা চিন্তা করে যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় এখনও পরীক্ষার ডেট অ্যানাউন্স করেনি, তো তারা বলেছে যে দেখতে পাচ্ছ ঢাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমানুল্লাহ স্যার জানিয়েছেন যে একই দিনে আরেকটি ভর্তি পরীক্ষা থাকলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আগানো কিংবা পেছানো হতে পারে। এখন এই যে আগানো পেছানো এই জায়গাটায় মূলত যদি কিন্তু বিষয় রয়েছে। চলো একটু ক্লিয়ার করি। আজকে আমরা এপ্রিল মাসে ক্যালেন্ডারটা ধরি। এপ্রিল মাসে আজকে আমরা কথা বলতেছি রাইট নাও 4 তারিখে। তো 4 তারিখে যদি হয়, কোনো কারণে যদি 25 তারিখ পরীক্ষা না হয়, তাহলে পরীক্ষা হইতে হবে 18 তারিখ, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি পরীক্ষা এই শনিবার নিয়ে থাকে। শনিবার 11 তারিখ, 18 তারিখ, 25 তারিখ এরকম কোনো ডেটে নিবে। তো 18 তারিখ পরীক্ষা নেওয়া কোনোভাবে সম্ভব না। যদি তারা নিতে চায় নিতে পারে, দেখা গেল নোটিশ প্রকাশ করে ধাপ ধাপ করে করে রুটিন তোমাদের এডমিট ডাউনলোড করে তারপর পরীক্ষা নিতে পারে। তবে ম্যাক্সিমাম পসিবিলিটি আছে পরীক্ষা 25 তারিখ থেকে পিছিয়ে যাবে, এগিয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে, কারণ এখানে কারিগরিক বিষয় রয়েছে, কারণ পরীক্ষা এগিয়ে নিয়ে গেলে খুব দ্রুত প্রশ্নপত্র তৈরি, পরীক্ষার যে কেন্দ্র যে বিষয়গুলো রয়েছে সেগুলো তো সলভ করতে হবে। তো সেই জায়গা থেকে এই যে 25 তারিখে পরবর্তী শনিবার, এই যে শনিবার লক্ষ্য করো, শনিবার পরে হচ্ছে মে মাসে, ওকে, মে মাসের 2 তারিখে। তার মানে পরীক্ষা গিয়ে দাঁড়ায় মে মাসের 2 তারিখে। তো যতটুকু আমরা ধারণা করতে পারছি পরীক্ষা মে মাসের 2 তারিখে হতে পারে, অথবা দেখা যায় যে আগে হওয়ার সম্ভাবনা খুবই কম। এছাড়া শুক্রবার 1 তারিখেও চালিয়ে নিতে পারে তারা। মূলত তারা শুক্র এবং শনিবারের মধ্যে যে কোনো একদিন নেবে, এটার কারণে যে ওই দিন স্কুল কলেজ বন্ধ থাকে, ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য সুন্দর। কারণ লাখ লাখ শিক্ষার্থী, মিনিমাম 5 লাখ শিক্ষার্থী পরীক্ষা দিবে, সো একটু তো প্যারা খাইতেই হবে। তো এই হচ্ছে বিষয়গুলো। তো আশা করি তোমরা বিষয়গুলো বুঝেছো যে কীভাবে কি পড়ালেখা করবা। তোমরা ওই এপ্রিলের 25 তারিখ ধরেই পড়ালেখা করো। যদি কোনো কারণে পরীক্ষা পিছিয়ে যায়, 1 সপ্তাহ পিছাবে, খুব বেশি না। সো পড়ালেখা করতে থাকো, দৈনিক 4-5 এমসিকিউ পড়ো, চাইলে কোর্সে জয়েন হয়ে পড়ো, অথবা যদি কোনো বই গাইড থেকে পড়ো। বাট এমসিগুলো সলভ করো আর এক্সামগুলো দিও রেগুলার। আমাদের কোর্সে এক্সামগুলো হোক বা যেখানে হোক, নিজে একটু মোটামুটি এতে প্র্যাকটিস করো। আশা করি একটা ভালো প্রস্তুতি নিয়ে তুমি পরীক্ষা কেন্দ্রে যেতে পারবা, যেটা তোমাকে অনেক এগিয়ে রাখবে ভালোটা কলেজ ভালোটা সাবজেক্ট পাইতে। তো এই হচ্ছে আপাতত তোমাদের এই এক্সামের পুরো বিষয়টা। সামনে আরও বেশ কিছু আপডেট আসবে, সেগুলো আমরা জানিয়ে দেবো তোমাদের। সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।